বলতেছিলাম মুনাফিকদের আলামত কয়টা বলছিলাম? এক হাদিসে আছে 3টা, আরেক হাদিসে একটা বাড়াইয়া 4টা। মোট কয়টা? 1 নম্বর আলামত বলছি যে হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। 2 নম্বর ওয়াইজা উতুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। আমানতের কি করে? খেয়ানত করে। আমার ভাইরা 3 নম্বর ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে কারো সাথে কোনো ওয়াদা করে ওই ওয়াদার বরখেলাপ করে। কাউকে সে ওয়াদা করেছে 10টা বাজে অমুক জায়গায় যাবে, সে ওই সময় 10টা বাজে যায় না, 11টা 12টা বা তারপরে গেল ওয়াদা বরখেলাপ করলো। কাউকে 100 টাকা দেওয়ার জন্য বলেছে আগামী দিন দেব, সে ওই দিন দেয় না, তারপরের দিন বা তারপরের দিন ওয়াদা বরখেলাপ করলো। এভাবে প্রতিটা মানুষের সঙ্গে আমরা রব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছি। আমাদের জীবনের শুরুতে রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সমস্যরে সবাই এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা, আহা অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রভু। আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছি, ওই ওয়াদা অনুযায়ী যদি আমরা আল্লাহকে রব হিসেবে গ্রহণ না করি, আল্লাহকে যদি মাবুদ হিসেবে গ্রহণ না করি, আল্লাহর হুকুম আহকাম যদি যথাযথভাবে আমরা আদায় না করি, তাহলে আমরাও এক ধরনের আল্লাহর সাথে ওয়াদা বরখেলাপ করলাম। তাহলে আমাদের নামটাও আবার সেই মুনাফিকের খাতায় চলে গেল। বলেন ঠিক কিনা? 4 নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বলেন ওয়াইদা খাসামা ফাজারা, যখন লোকটা কারোর সাথে তর্ক করতে যায়, তর্ক করার সঙ্গে সঙ্গে গালিগালাজ শুরু করে দেয়। অর্থাৎ গালিগালাজ করা ছাড়া সে একটা কথাও বলতে পারে না। একটু কথা বললে গালিগালাজ করে, ফাহিশা কথা বলে, অশ্লীল কথা বলে। বুঝতে হবে ওই লোকটার ইমানের মধ্যে সমস্যা আছে, তার মধ্যে মুনাফিক আছে, মুনাফিকের বৈশিষ্ট্য তার মধ্যে আছে। বলেন নাউযুবিল্লাহ। এই 4টা বৈশিষ্ট্য যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে লোকটার মধ্যে সেই মুনাফিকের চরিত্র রয়েছে। আর মুনাফিকের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাসূল কত সুন্দর করে বলেন, মুনাফিকের উদাহরণ হচ্ছে এমন যে দুইটা এই যে কি বলে পাঠার মাঝখানে যদি 2টা ছাগির মাঝখানে যদি একটা ছাগি রাখা, পাঠা রাখা হয়, 2 পাশে 2টা ছাগি বেঁধে রাখা হয়েছে, আর মাঝখানে হচ্ছে একটা পাঠা। আয়াতুল মুনাফিকি কাশাতিল আয়রাতি বাইনাল গানামাইন, মাসালুল মুনাফিকি কাশাতিল আয়রাতি বাইনাল গানামাইন তুইরু ইলা হাদা মাররাতান ওয়া ইলা হাদা মাররাতান। আল্লাহ রাসূল বলেন 2 দিকে 2টা ছাগি বাঁধা হলে মাঝখানে যদি একটা পাঠা রাখা হয়, ওই পাঠাটা যেমন একবার এই ছাগির দিকে দৌড় দেয়, আবার আরেকবার ওই ছাগির দিকে দৌড় দেয়। অর্থাৎ কোনটা ছেড়ে কোনটা রাখবে সে এই জন্য পাগল পারা হয়ে যায়। মুনাফিকের চরিত্র আল্লাহ রাসূল বলেন, মুনাফিক মার্কা লোকগুলো সমাজের মধ্যে এমন অবস্থায় থাকে, সে কখনো ইমানদার দাবি করে আবার কখনো সে কাফের হয়ে যায়, কখনো সে নামাজে যায়, আবার কখনো সে কাফেরের যত কাজ আছে সকল কাজ করে। মাঝে মাঝে সে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আবার যখন সে বাহিরে যায় সমাজের সকল অপকর্ম সে করে। আবার যখন সমাজের মধ্যে রোজা আসে মাঝে মাঝে রোজা রাখে, আবার যখন ভোট আসে সকল 100 অথবা 200 অথবা 500 টাকা দিয়ে তার সেই ইমানটা নষ্ট করে ফেলে। এভাবে সমাজের প্রতিটা রমজান ওই লোকটা মুনাফিকের বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যায়। ওই লোকটার ব্যাপারে আল্লাহ ঘোষণা দিলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, এই লোকটাকে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। 3 শ্রেণীর মানুষের মধ্যে 2 শ্রেণীর মানুষের ব্যাপারে সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিলেন, তারা জাহান্নামী। তারা কি? জাহান্নামী। বাকি হলো কয় শ্রেণীর মানুষ? মনে আছে কথা? কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণী বলছিলাম মনে আছে? কয় শ্রেণী মানুষ বলছিলাম? 3 শ্রেণী। আমি বলছিলাম মুনাফিকের আলামত 4টা, আর মানুষ বলছিলাম 3 শ্রেণী। 1 নম্বর হচ্ছে ইমানদার, 2 নম্বর হচ্ছে কাফের, 3 নম্বর হচ্ছে মুনাফিক। 3 নম্বর কি? দেখেন এখানে আপনারা উল্টে এলেন, এরপরে বাড়ি যেতে যেতে যা কতটুকু থাকে বাকি আল্লাহ জানে। আমার শুধুমাত্র মুমিনের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন, এই মুমিনরাই হচ্ছে এমন যাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন, যেই জান্নাতের মধ্যে মুমিনদেরকে শুধু প্রবেশ করতে দেওয়া হবে। আর এই মুমিন হচ্ছে তারা যারা নাকি কোরআন থেকে হেদায়েত গ্রহণ করে, আর কোরআন থেকে হেদায়েত গ্রহণ করবে তারাই যারা নাকি মুত্তাকি হবে। আর মুত্তাকি হচ্ছে তারা, এই ব্যাপারে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই হচ্ছে মুমিন। কিসের প্রতি বিশ্বাস স্থাপন করে? অদৃশ্য। অদৃশ্য কাকে বলে? যা চোখে দেখা যায় না। অদৃশ্য মানে কি? যা চোখে
দেখা যায় না তাকে অদৃশ্য বলা হয়। আল্লাহকে আপনারা দেখছেন কোনদিন? বলেন দেখছেন? বিশ্বাস আছে কিনা? আছে? জান্নাত জাহান্নাম দেখছেন? বিশ্বাস আছে কিনা? আগের দিনের যত আমাদের নবী রাসূল যত নবী রাসূল ছিল তাদেরকে দেখছেন? বিশ্বাস আছে কিনা? ফেরেশতাদেরকে দেখছেন? বিশ্বাস আছে কিনা? আল্লাহ রাসূল বললেন আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মা। তাহলে একজন মুনাফিকের বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইজা হাদাসা কাযাবা, যখনই সে কথা বলবে কি কথা বলবে? মিথ্যা কথা বলবে। ওয়া ইজা উতুমিনা খানা, যখনই তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। অর্থাৎ কেউ যদি তার কাছে 100 টাকা রাখে, ভাই 10 দিন পরে তোমার কাছ থেকে আমি নিয়ে যাব, 10 দিন পরে তার কাছে আসলে বলে ভাই তুমি তো আমার কাছে টাকাই জমা রাখো নাই। একজন নাবালক ব্যক্তির কোনো সম্পদ যদি তার কাছে জমা থাকে, ওই নাবালক সন্তান যদি আস্তে আস্তে সে বালেগ হয়, যখন তার বুঝশক্তি চলে আসে, ওই বালেগ সন্তান হওয়ার পরে তাকে তার সম্পদ বুঝিয়ে দেয় না, বলে ওই সন্তানের কোনো সম্পদ আমার কাছে নাই। এইভাবে সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আপনার কাছে আমানত রয়েছে। সামনে আসতেছে ভোট, আল্লাহ আপনার জন্য একটা আমানত রেখেছেন, এই ভোটটাকে যথাস্থানে প্রয়োগ করার জন্য। যেই জায়গায় ভোট প্রদান করলেন, আপনার ভোট পাইয়া যে ব্যক্তিটা নির্বাচিত হবে, ওই ব্যক্তি যত ভালো আমল করবে, ভালো আমলের সওয়াব আপনার আমল নামায় চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আপনার ভোটের মাধ্যমে একজন সৎ ব্যক্তি যদি চেয়ারম্যান অথবা মেম্বার হয়, ওই চেয়ারম্যান এবং মেম্বার যদি একজন ভালো মানুষ হয়ে থাকে, ওই চেয়ারম্যান তার চেয়ারম্যানগিরি করা অবস্থায় যতগুলো ভালো কাম ভালো আমল করবে, যত ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো আমলের অর্ধেক সওয়াব আপনার আমল নামায় চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। অর্ধেক বলতে আমার এক কাজ লাগায়েন না, অর্থাৎ অর্ধেক বলতে তার সওয়াবটা অর্ধেক করে আপনাকে দেওয়া হবে না, বরং সে ভালো আমল করলে যেই সওয়াবটা পাবে ঠিক সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবেন। আল্লাহ রাসূল বলেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। দুনিয়ার কোন মানুষ যদি কাউকে কোনো ভালো কাজের দিকে ডাকে, ভালো কাজের দিকে আহ্বান করে, ওই যাকে ডাকলো ওই লোকটা এসে নামাজ পড়লো, ওই লোকটা এসে জিকির আজকার করলো, ওই লোকটাকে ভালো আমল করার কারণে, ভালো আমলের দিকে ডাকার কারণে ওই লোকটা ভালো আমল করে যত সওয়াব পাবে, যে ব্যক্তি তাকে আহ্বান করলো, ডাকলো, ওই লোকটার আমল নামায় আল্লাহ সমপরিমাণ সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম মুনাফিকদের আলামত কয়টা বলছিলাম? এক হাদিসে আছে 3টা, আরেক হাদিসে একটা বাড়াইয়া 4টা। মোট কয়টা? 1 নম্বর আলামত বলছি যে হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। 2 নম্বর ওয়াইজা উতুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। আমানতের কি করে? খেয়ানত করে। আমার ভাইরা 3 নম্বর ওয়াইজা ওয়াদা আখলাফা,
যখন সে কারো সাথে কোনো ওয়াদা করে, এই ওয়াদার বরখেলাপ করে, কাউকে সে ওয়াদা করেছে 10টা বাজে অমুক জায়গায় যাবে, সে ওই সময় 10টা বাজে যায় না, 11টা 12টা বা তারপরে গেল ওয়াদা বরখেলাপ করলো। কাউকে 100 টাকা দেওয়ার জন্য বলেছে আগামী দিন দেব, সে ওই দিন দেয় না, তারপরের দিন বা তারপরের দিন ওয়াদা বরখেলাপ করলো। এভাবে প্রতিটা মানুষের সঙ্গে আমরা রব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছি। আমাদের জীবনের শুরুতে রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সমস্যরে সবাই এক ভাইকে বলেছিলাম ক্বালু বালা, আহা অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রভু। আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছি, ওই ওয়াদা অনুযায়ী যদি আমরা আল্লাহকে রব হিসেবে গ্রহণ না করি, আল্লাহকে যদি মাবুদ হিসেবে গ্রহণ না করি, আল্লাহর হুকুম আহকাম যদি যথাযথভাবে আমরা আদায় না করি, তাহলে আমরাও এক ধরনের আল্লাহর সাথে ওয়াদা বরখেলাপ করলাম। তাহলে আমাদের নামটাও আবার সেই মুনাফিকের খাতায় চলে গেল। বলেন ঠিক কিনা? চতুর্থ নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বলেন, ওয়াইদা খাসামা ফাজারা, যখন লোকটা কারোর সাথে তর্ক করতে যায়, তর্ক করার সঙ্গে সঙ্গে গালিগালাজ শুরু করে দেয়। অর্থাৎ গালিগালাজ করা ছাড়া সে একটা কথাও বলতে পারে না। একটু কথা বললে গালিগালাজ করে, ফাহিশা কথা বলে, অশ্লীল কথা বলে, বুঝতে হবে ওই লোকটার ইমানের মধ্যে সমস্যা আছে, তার মধ্যে মুনাফিক আছে, মুনাফিকের বৈশিষ্ট্য তার মধ্যে আছে। বলেন নাউযুবিল্লাহ। এই 4টা বৈশিষ্ট্য যদি পাওয়া যায়, তাহলে বুঝতে হবে লোকটার মধ্যে সেই মুনাফিকের চরিত্র রয়েছে। আর মুনাফিকের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাসূল কত সুন্দর করে বলেন, মুনাফিকের উদাহরণ হচ্ছে এমন যে দুইটা এই যে কি বলে পাঠার মাঝখানে যদি দুইটা ছাগির মাঝখানে যদি একটা ছাগি রাখা, পাঠা রাখা হয়, দুই পাশে দুইটা ছাগি বেঁধে রাখা হয়েছে, আর মাঝখানে হচ্ছে একটা পাঠা। আয়াতুল মুনাফিকি কাশাতিল আয়রাতি বাইনাল গানামাইন, মাসালুল মুনাফিকি কাশাতিল আয়রাতি বাইনাল গানামাইন, তুইরু ইলা হাদা মাররাতান ওয়া ইলা হাদা মাররাতান। আল্লাহ রাসূল বলেন, দুই দিকে দুইটা ছাগি বাঁধা হলে মাঝখানে যদি একটা পাঠা রাখা হয়, ওই পাঠাটা যেমন একবার এই ছাগির দিকে দৌড় দেয়, আবার আরেকবার ওই ছাগির দিকে দৌড় দেয়, অর্থাৎ কোনটা ছেড়ে কোনটা রাখবে সে এই জন্য পাগল পারা হয়ে যায়। মুনাফিকের চরিত্র আল্লাহ রাসূল বলেন, মুনাফিক মার্কা লোক কোন সমাজের মধ্যে এমন অবস্থায় থাকে, সে কখনো ইমানদার দাবি করে, আবার কখনো সে কাফের হয়ে যায়, কখনো সে নামাজে যায়, আবার কখনো সে কাফেরের যত কাজ আছে সকল কাজ করে। মাঝে মাঝে সে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আবার যখন সে বাহিরে যায় সমাজের সকল অপকর্ম সে করে। আবার যখন সমাজের মধ্যে রোজা আসে মাঝে মাঝে রোজা রাখে, আবার যখন ভোট আসে সকল 100 অথবা 200 অথবা 500 টাকা দিয়ে তার সেই ইমানটা নষ্ট করে ফেলে। এভাবে সমাজের প্রতিটা রমজান ওই লোকটা মুনাফিকের বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যায়। ওই লোকটার ব্যাপারে আল্লাহ ঘোষণা দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, এই লোকটাকে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। 3 শ্রেণীর মানুষের মধ্যে 2 শ্রেণীর মানুষের ব্যাপারে সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিলেন, তারা জাহান্নামী। তারা কি? জাহান্নামী। বাকি হলো কয় শ্রেণীর মানুষ? মনে আছে কথা? কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণী বলছিলাম মনে আছে? কয় শ্রেণী মানুষ বলছিলাম? 3 শ্রেণী। আমি বলছিলাম মুনাফিকের আলামত 4টা, আর মানুষ বলছিলাম 3 শ্রেণী। 1 নম্বর হচ্ছে ইমানদার, 2 নম্বর হচ্ছে কাফের, 3 নম্বর হচ্ছে মুনাফিক। 3 নম্বর কি? দেখেন এখানে আপনারা উঠে এলেন, এরপরে বাড়ি যাইতে যাইতে যা কতটুকু থাকে বাকি আল্লাহ জানে। আমার শুধুমাত্র মুমিনের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন, এই মুমিনরাই হচ্ছে এমন যাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন, যেই জান্নাতের মধ্যে মুমিনদেরকে শুধু প্রবেশ করতে দেওয়া হবে। আর এই মুমিন হচ্ছে তারা যারা নাকি কোরআন থেকে হেদায়েত গ্রহণ করে, আর কোরআন থেকে হেদায়েত গ্রহণ করবে তারাই যারা নাকি মুত্তাকি হবে। আর মুত্তাকি হচ্ছে তারা, এই ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই হচ্ছে মুমিন। কিসের প্রতি বিশ্বাস স্থাপন করে? অদৃশ্য। অদৃশ্য কাকে বলে? যা চোখে দেখা যায় না। অদৃশ্য মানে কি? যা চোখে দেখা যায় না তাকে অদৃশ্য বলা হয়। আল্লাহকে আপনারা দেখছেন কোনদিন? বলেন দেখছেন? বিশ্বাস আছে কিনা? আছে? জান্নাত জাহান্নাম দেখছেন? বিশ্বাস আছে কিনা? আগের দিনের যত আমাদের নবী রাসূল, যত নবী রাসূল ছিল তাদেরকে দেখছেন? বিশ্বাস আছে কিনা? ফেরেশতাদেরকে দেখছেন? বিশ্বাস আছে কিনা? পরকালকে আমরা দেখছি? বিশ্বাস আছে কিনা? তাহলে বোঝা গেল
ঈমান মানে হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস। কোনো কিছু দেখে বিশ্বাস করার নাম ঈমান নয়। দেখলে তো এটা আপনি দেখলেনই, তাহলে আর এটা ঈমানের কি হলো? কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করেন। আল্লাহকে না দেখে আল্লাহ মানল, রাসূলকে না দেখে রাসূল মানল, জান্নাত জাহান্নাম না দেখে জাহান্নাম জান্নাত জাহান্নামকে বিশ্বাস করলো, আখিরাতকে দেখলো না তারপর আখিরাতকে বিশ্বাস স্থাপন করলো। এই লোকগুলোর ব্যাপারে বলা হয়েছে তারাই হচ্ছে মুত্তাকি। আর এই লোকগুলো কোরআনের থেকে হেদায়েত গ্রহণ করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে। 2 নম্বরের বৈশিষ্ট্য। এখন কিন্তু আমি মুমিনের বৈশিষ্ট্য বলতেছি, কথা ভালো করে খেয়াল করতে হবে। এখন কিসের বৈশিষ্ট্য বলতেছি বলেন? এর একটু আগে বৈশিষ্ট্য বলছিলাম কার? কথা বলেন। এর একটু আগে মুনাফিকের, আর এখন বৈশিষ্ট্য বর্ণনা করতেছি কার? মুমিনের। কার বৈশিষ্ট্য? মুমিনের। 1 নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। 2 নম্বর বৈশিষ্ট্য নামাজ কায়েম করবে। অর্থাৎ ঈমান আনার পরে তার প্রথম কাজ হবে নামাজ। ঈমান আনার পরে প্রথম কাজটা কি? নামাজ কায়েম করবে। ওই লোকটাই হচ্ছে মুত্তাকি। আর মুত্তাকি কোরআন থেকে হেদায়েত পাবে। এখন নামাজ কায়েম করার কথা বলা হয়েছে, নামাজ পড়ার কথা বলা হয় নাই। নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। সমাজের প্রতিটা মানুষ যদি নিয়মিত জামাতের সাথে নামাজ পড়ে, তাহলে হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ কি করা? প্রতিষ্ঠা করা। আর যদি মাঝে মাঝে নামাজ পড়লেন, মাঝে মাঝে পড়লেন না, সমাজে মাত্র 10 জন পড়লেন, 90 জন পড়লো না, এটাকে নামাজ প্রতিষ্ঠা বলা হয় নাই। এটাকে কি বলা হয় নাই? নামাজ প্রতিষ্ঠা বলা হয় নাই। যারা নামাজ প্রতিষ্ঠা করেন, রব্বুল আলামিন ঈমান আনার পরে সর্বপ্রথম যে আমলের কথা নিয়ে আসলেন, সে আমলটা হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যা ধনীর জন্য যেমন, গরিবের জন্য তেমন। কি বলেন, ঠিক কিনা? যে কালো মানুষ তার জন্য নামাজ যেমন, সুন্দর মানুষের জন্য নামাজ তেমন, বাংলাদেশি মানুষের জন্য নামাজ যেমন, সৌদি আরবের মানুষের জন্য নামাজ তেমন। অর্থাৎ ধনী গরিব থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য নামাজ ফরজ করা হয়েছে, কোনো ভেদাভেদ করা হয় নাই। এই জন্য নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, নামাজের কথা কোরআনে অসংখ্য জায়গায় এসেছে। সকল জায়গায় বলা হয়েছে আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। ও দুনিয়ার মানুষ, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা না করলে পরকালে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আমার ভাইয়েরা, এই নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ রাসূল অসংখ্য হাদিসে নামাজের কথা বলেছেন। আমি 2-3টা হাদিস আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, আমার সাহাবীরা, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, যদি তোমাদের কারো ঘরের সামনে একটা কূপ থাকে, একটা ঝর্ণা থাকে, ওই কূপের মধ্যে যে পানি আছে, ওই ঘরের লোকটা যদি ওই কূপের মধ্যে দৈনিক 5 ওয়াক্ত 5 বার গোসল করে, ফায়াতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, কোন একজন মানুষ তার ঘরের সামনে যে কূপটা রয়েছে, ওই কূপের মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করে, হাল ইউবা মিন দারানিহি শাইউন, ওই লোকটার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? আপনাদের জবাব কি? একজন ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে ময়লা থাকার সুযোগ আছে কিনা? সাহাবীরা জবাব দিলেন, লা ইউবা মিন দারানিহি শাইউন, ওই লোকের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। রাসূলুল্লাহ উত্তরে বললেন, যালিকা মাসালুস সালাওয়াতিল খামসে, এই উদাহরণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, একজন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করে, যথাযথভাবে আদায় করে, তাহলে ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ থাকবে না। তার শরীরটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, কোনো গুনাহ তার শরীরে থাকবে না। উদাহরণটা কি বুঝলেন কিনা? একজন ব্যক্তি তার একটা কূপের মধ্যে যদি 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে যেমন কোনো ময়লা থাকে না, রাসূলুল্লাহ বলেন একজন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করে, তার শরীরে কোনো গুনাহ থাকবে না। আমার ভাইরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, as-salawatul khamsu wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna idza istunibatil kaba'ir। রাসূলুল্লাহ বলেন, আমার উম্মত, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে ফজর নামাজ পড়ার পরে যোহরের আগ পর্যন্ত যে গুনাহগুলো করো, যোহর নামাজ আদায়ের মাধ্যমে সেই গুনাহগুলো তোমার মাফ হয়ে যায়। যোহর নামাজের পরে আসর পর্যন্ত তুমি যে
গুনাহগুলো করো, আসর নামাজ আদায়ের মাধ্যমে তোমার সেই গুনাহগুলো মাফ হয়ে যায়। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে গুনাহগুলো করো, ওই মাগরিব নামাজ পড়ার মাধ্যমে সেই গুনাহগুলো আবার মাফ হয়ে যায়। আবার মাগরিব থেকে আসা পর্যন্ত যে গুনাহগুলো করো, ওই গুনাহগুলো মায়াশা আদায় করার মাধ্যমে আল্লাহ মাফ করে দেয়। এভাবে এক জুমার পরে আরেক জুমা আসার আগ পর্যন্ত এই এক সপ্তাহের ভিতরে তুমি যে গুনাহগুলো করো, পরবর্তী জুমার নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তোমার সেই গুনাহগুলো মাফ করে দেন। শুধু তাই নয়, আমার বান্দারা, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, উম্মত আমার, তোমরা রমজান মাসে রোজা রাখার পরে পরবর্তী রমজান আসার আগ পর্যন্ত দীর্ঘ এক বছরের ভিতরে যতগুলো গুনাহ করো, পরবর্তী রমজান মাসে রমজানের রোজাগুলো আদায় করার মাধ্যমে তোমার পূর্ববর্তী এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কথা খেয়াল করছেন কিনা? আপনি যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করেন, তাহলে আপনার শরীরে কি গুনাহ থাকার আর কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আপনি সোজা জান্নাতে চলে যেতে পারবেন। আমার ভাইরা, শুধু তাই নয়, আরো কত সুন্দর উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মত, সল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করো, ওয়া সুমু শাহরাকুম, রমজান মাসের রোজাগুলো যদি তোমরা আদায় করতে পারো, ওয়া আদু যাকাতা আমওয়ালিকুম, তোমাদেরকে যে যাকাত, যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে যদি তোমরা যাকাত আদায় করো, ওয়া আতিউ যা আমরিকুম, তোমাদের যারা ইসলামী নেতা রয়েছেন, যারা কোরআনের কথা বলেন, যারা কোরআনের দিকে মানুষদেরকে আহ্বান করেন, ওই লোকদের যদি তোমরা অনুসরণ অনুকরণ করো, এই 4টা কাজ যদি তোমরা করতে পারো, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে সোজা তোমরা জান্নাতে চলে যাইতে পারবা। বলেন সুবহানাল্লাহ। কয়টা কথা বলা হয়েছে? কথা বলেন তো, কয়টা কাজ করলে সোজা জান্নাতে যেতে পারবেন? এই যে আমি এখন বললাম, কয়টা? আবার বলেন, কয়টা? 4টা। 1 নম্বর, একটু বলেন, সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের রোজা। কি মাসের রোজা? রমজান মাসের রোজা। 3 নম্বর বলা হলো, ওয়া আদু যাকাতা আমওয়ালিকুম, তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে তোমরা যাকাত আদায় করো। কয়টা হলো? কথা বলেন, কয়টা হলো? 3টা। 4 নম্বর, ও আতিউ যা আমরিকুম, তোমাদের ইসলামী নেতা যারা রয়েছেন, যারা কোরআনের কথা বলেন, ওই নেতাদের অনুসরণ অনুকরণ তোমরা করো। এই 4টা কাজ করলে তোমরা কোথায় যেতে পারবা? বলেন, কোথায়? তাদখুলু জান্নাতা রাব্বিকুম, পুরুষদের জন্য 4টা প্রেসক্রিপশন দেওয়া হলো। একজন পুরুষ মানুষ যদি এই 4টা কাজ করে, তাহলে সে সোজা জান্নাতে প্রবেশ করবে। ঠিক অনুরূপ ভাবে একজন মহিলার জন্য আবার আল্লাহ রাসূল 4টার কথা বলেছেন। কয়টা কাজ? 4টা কাজ। একটু ভালোভাবে খেয়াল করবেন, আমি দেখবো আপনাদের ব্রেন এখানে আছে নাকি নাই। আমার ভাইরা, রাসূলুল্লাহ বলেন, আল মারআতুল্লাতী সাল্লাত খামসাহা, একজন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করেন, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো যদি যথাযথভাবে আদায় করেন, ওয়া আহসানাত ফারজাহা, তার যৌনাঙ্গ যদি সে হেফাজত করেন, ওয়া আতাআত বালাহা, তার স্বামীর অনুসরণ অনুকরণ যদি করেন, তার স্বামীর কথা মেনে যদি সে চলে, এই 4টা কাজ যদি সে করে, সেই জান্নাতের যতগুলো দরজা রয়েছে, ওই দরজাগুলোর যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মহিলাদের জন্য কয়টা বলা হয়েছে? বলেন, কয়টা? পুরুষদের জন্য 4টা, মহিলার জন্য 4টা। মহিলার 4টা কি বলা হলো? পুরুষদের 4টার একই রকম না একটু ভিন্নতা আছে? একটু ভিন্নতা আছে কিনা? একরকম কয়টা বলছি? 2টা। একরকম কয়টা? 2টা। একরকম 2টা হচ্ছে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি রমজানের রোজাগুলো যথাযথভাবে আদায় করে। বাকি অতিরিক্ত 2টা মহিলার জন্য হচ্ছে, মহিলারা যদি তাদের যৌনাঙ্গ হেফাজত করে, আর 4র্থ নম্বর হচ্ছে তাদের স্বামীর কথা মেনে যদি তারা জীবনযাপন করে, তাহলে ওই মহিলার ব্যাপার আল্লাহ রাসূল বলেন, লা তাদখুল ফি আইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের যত দরজা আছে, যে কোনো দরজা দিয়ে সে যেন জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হলো নামাজের কথা। আল্লাহ রাসূল বলেন, হযরত আবু যর গফারি থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ আমাকে নিয়ে একটা শীতকালীন সফরের মধ্যে বের হলেন। সফরে বের হয়ে এক জায়গায় গিয়ে বসলেন। রাসূলুল্লাহ আমাকে বললেন, হে আবু যর, তুমি গাছ থেকে 2টা ডালা পেড়ে নিয়ে আসো। শীতকালে যখন
গাছগুলো যখন শীতটা চলে যায় তখন গাছের পাতাগুলো থাকে নাকি থাকে না? কথা বলেন, গাছের পাতাগুলো থাকে নাকি থাকে না? চইরা পড়ে কিনা? রাসূলুল্লাহ বলেন, আবু যর তুমি গাছ থেকে দুইটা ডালা নিয়ে আসো। দুইটা ডালা নিয়ে আসা হলো। রাসূল দুই হাতে দুইটা ডালা ধরলেন, হঠাৎ করে দুইটা ঢালাকে ঝাঁকুনি দিলেন। ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ডালার মধ্যে গাছের পাতাগুলো রইছে নাকি পড়ে গেছে? যখন পাতাগুলো ঝরে পড়ে গেল, রাসূলুল্লাহ বললেন, হে আবু যর এই যে ডালা থেকে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে তার শরীর থেকে এই পাতাগুলো যেভাবে ঝরে পড়ে গেছে ঠিক অনুরূপ ভাবে তার শরীর থেকে যত গুনাহ আছে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে যদি একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করতে পারে। আমার ভাইরা, নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের কথা আল্লাহ রাসূল বলেছেন, একজন আপনার সন্তান যদি 7 বছরে উপনীত হয় সঙ্গে সঙ্গে তাকে নামাজের কথা বলেছেন। কিসের কথা? নামাজের কথা। অন্য কোন ইবাদতের কথা বলতে বলেন না আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম 7 সিনিন। ও আমার উম্মত, তোমার সন্তানের বয়স যখন 7 বছর উপনীত হবে সঙ্গে সঙ্গে তাকে নামাজের কথা বলো। ওয়াদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। যখন তাদের বয়স 10 বছর উপনীত হয়ে যায় সঙ্গে সঙ্গে তাদেরকে প্রহার করে হলো নামাজের দিকে নিয়ে যেতে হবে। বলেন ঠিক কিনা? 10 বছর যখন আপনার সন্তান হবে তাকে মেরে হলেও তাকে নামাজি বানাইতে হবে। এই আদেশ দিলেন কে? আল্লাহ রাসূল। এই আদেশ কে দিলেন? আল্লাহ রাসূল। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে একটা আমলই তারা মনে করতেন যে এই আমলটা যে করে সে হচ্ছে ঈমানদার, আর এই আমলটা যে করে না সে হচ্ছে কাফের। সে কি? সে আমলটার নাম কি? আসসালাত। সে আমলটার নাম কি? আসসালাত। যে ব্যক্তি নামাজ পড়লো সে হচ্ছে মুমিন, আর যে নামাজ পড়লো না সে হচ্ছে কাফের। রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে এক ব্যক্তি ছিল, রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, সে কাফের হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। আমরা দৈনিক কয় ওয়াক্ত সারি বলেন তো? আমরা দৈনিক কয় ওয়াক্ত সারি? তাহলে রাসূলুল্লাহ বলেছেন এক ওয়াক্ত নামাজ যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছাড়েন তাহলে আপনি কাফের হয়ে গেলেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ অন্য হাদিসে বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য করে নামাজে যে ব্যক্তি নামাজ পড়লো সেই হচ্ছে মুমিন, আর যে নামাজ পড়লো না সে হচ্ছে কাফের। আমার ভাইরা, রাসূলুল্লাহর জীবনের সর্বশেষ পর্যায়ে গিয়ে যখন রাসূলুল্লাহ শয্যাশায়ী, একটু পরে রাসূলের জীবন চলে যাবে, রাসূল ওই দিন মসজিদে যাইতে পারেন নাই। রাসূল যখন তার হুজরার ভিতরে শুয়ে শুয়ে ওই যে মসজিদে নববীর মধ্যে যে নামাজের জন্য দাঁড়িয়েছিল কাতারবদ্ধ হয়ে জামাতের জন্য, এই জামাত দেখে রাসূলুল্লাহ খুশি হইলেন, আর সেখানে তিনি শুয়ে শুয়ে উম্মতের জন্য তিনি একটা আরাধনা করলেন, আবেদন করলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মত, তোমরা নামাজের জন্য যত্নবান হও, নামাজের জন্য যত্নবান হও, আর যতক্ষণ পর্যন্ত তোমাদের শক্তি থাকে, সামর্থ্য থাকে, ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো। আমার ভাইরা, এই জন্য নামাজের কথা কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরাই হচ্ছে সফল, মুমিনরাই হচ্ছে সফল। আর ওই মুমিনরাই সফল যেই মুমিনরা নামাজের মধ্যে খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করে। কিসের মাধ্যমে নামাজ আদায় করে? আন্তরিকতার সাথে নামাজ পড়ে যে মুমিনরা, ওই মুমিনরাই হচ্ছে প্রকৃত সফল মুমিন, আর বাকি সবাই সফল মুমিন না। আমার ভাইরা, এখন আল্লাহ বলেন মুত্তাকি হচ্ছে তারা, মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য আল্লাহ বলেন যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে। 2 নম্বর বৈশিষ্ট্য বললেন ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। 3 নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহ যে রিজিক আপনাকে আমাকে দান করেছেন সেই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে যারা, তারাই হচ্ছে মুত্তাকি। আমার ভাইরা, এই যে আমরা আপনারা যে
আমরা আমাদের জীবনে যা খাই, যা করি, আমাদের যত সম্পদ আছে, এই সকল সম্পদের প্রকৃত মালিককে? কথা বলে, প্রকৃত মালিককে? নাকি আমরা নিজেরা? কথা বলে, নিজেরা সম্পদের মালিক? আপনার সন্তান সন্ততি, আপনার সম্পদ, এই সবকিছুর একমাত্র মূল মালিককে? আল্লাহ। এই পৃথিবীর সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু তোমরা দেখো, সব কিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। শুধু তাই নয়, আপনার সন্তান, আপনার সম্পদ, এই দুইয়ের ব্যাপার আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। হে আমার বান্দা, তোমাদেরকে আমি যে সম্পদ দিয়েছি, তোমাদেরকে যে সন্তান দিয়েছি, সেই সন্তান এবং সম্পদগুলো হচ্ছে আমার পক্ষ থেকে দেওয়া তোমাদের জন্য কিছু উপটৌকন, কিছু উপহার। এগুলো হচ্ছে উপহার আল্লাহর পক্ষ থেকে। কি উপহার? প্রকৃত মালিক হচ্ছেন রব্বুল আলামিন। আমার ভাইরা, আমরা মূলত আমাদের জীবনের যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে আসছি। কার কাছে বিক্রি করে দিয়ে আসছি? আল্লাহর কাছে। এখন বলতে পারেন, তাহলে আমাদের কাছে এগুলো কেন আসলো? আল্লাহ এগুলো জমা রাখছেন। কি রাখছেন? জমা। ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, আমরা যেহেতু আল্লাহর কাছে চেয়েছি জান্নাত, আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যদি আমার কাছে জান্নাত চাও, তাহলে বিনিময়ে তোমাদের কাছ থেকে আমাকে দুইটা জিনিস দিতে হবে। কয়টা জিনিস? ভালো করে খেয়াল করবেন। আমরা চেয়েছি রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিতে হবে। আল্লাহ বলেন, বান্দা, তোমাকে জান্নাত দেব আমি ওয়াদা করলাম, তবে তুমি আমাকে দুই জিনিস দিতে হবে। একটা হচ্ছে তোমার জীবন, আর একটা হচ্ছে তোমার সম্পদ। এই দুই জিনিস যদি তুমি আমাকে দিতে পারো, তাহলে আমি ওয়াদা করলাম আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও আমার বান্দা, তোমার কাছ থেকে আমি দুই জিনিস ক্রয় করে নিয়েছি। তোমার সম্পদ, তোমার জীবন, এই দুই জিনিস আমি ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়েছি। তুমি যদি তোমার কথা ওয়াদা ঠিক রাখো, তুমি যদি আমাকে তোমার জীবনটা দান করে দাও, তুমি যদি তোমার সম্পদটা আমার পথে ব্যয় করো, তাহলে আমি ওয়াদা করলাম তোমাকে আমি জান্নাত দিব। এই ওয়াদার মধ্যে কোনো বরখেলাপ হবে না। এখন আসেন, আল্লাহর কাছে তো আমি ওয়াদা দিছি যে আপনি আমাকে জান্নাত দিবেন, আর আমি আপনাকে দুই জিনিস দেবো, আমার সম্পদ এবং আমার জীবন। এখন আমি যদি আমার ওয়াদা অনুযায়ী কাজ না করি, যদি আমার সম্পদ যদি আমি আল্লাহর পথে ব্যয় না করি, তাহলে ওই যে একটু আগে বলেছিলাম, এই যে মুনাফিকের আলামত কয়টা বলেছিলাম, কথা খেয়াল করছেন কিনা? কয়টা বলছিলাম? চারটা। মনে আছে না? ওই চারটা আলামতের একটা কি ছিল মনে আছে? ইজা উতুমিনা খানা, যখন কারো কাছে কোনো আমানত রাখা হয়, সে আমানতের বরখেলাপ করে। এটা বলছিলাম কিনা? বলছিলাম না? এবার আরেকটা বৈশিষ্ট্য বলছিলাম কিনা? ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে, ওয়াদা বরখেলাপ করে। এটা বলছিলাম কিনা? তাহলে মুনাফিকের দুইটা আলামত সেখানে মনে আছে তো? এখন আল্লাহর সাথে আমাদের ওয়াদা হলো, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিবা, আর আমি তোমাকে আমার জীবন দেব, আমার সম্পদ দেব। এটা ওয়াদা কিনা? কার সাথে ওয়াদা? আল্লাহর সাথে। আবার দ্বিতীয় নম্বর আসেন, আল্লাহ আপনার আমার যে জান এবং আমার সম্পদ, এগুলো মূলত আল্লাহর কাছে বিক্রি করা, কিন্তু বিক্রি করা সম্পদগুলো আল্লাহ আপনার আমার কাছে জমা রাখছেন। কি রাখছেন? জমা। কি রাখছেন? মানে আমানত রাখছেন। কি রাখছেন? আমানত। এখন এই আমানত রাখা জিনিস যদি আমি খেয়ানত করি, এই আমানত যিনি রাখছেন আমার কাছে, তার কাছে যদি আমি ফিরিয়ে না দেই, তাহলে খেয়ানত হবে কিনা? কথা ভালো করে খেয়াল করেন, খেয়ানত হবে কিনা? আমার ভাইয়েরা, যদি আমার সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় না করি, একদিকে আমার ওয়াদা বরখেলাপ হলো, অপরদিকে আমানতের খেয়ানত হলো, তখন আল্লাহর সে ওয়াদা আল্লাহ নিজে রাখবেন না, জান্নাত আমাদেরকে দিবেন না। অপরদিকে যদি আমরা আল্লাহর দেওয়া সেই সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করি, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার সম্পদ থেকে আল্লাহর পথে একটা টাকা ব্যয় করো, তোমার এই একটা টাকা আমি এমন ভাবে লালন পালন করব, এই এক টাকা তোমার জন্য আমি এমন ভাবে বৃদ্ধি করব, যেমনি ভাবে তোমরা কৃষি ক্ষেত্রের মধ্যে একটা মাত্র ধান রোপণ করো। কয়টা ধান? আপনারা দয়া করে একটু বসেন, উঠা বসা করেন না। প্রধান অতিথি কিছুক্ষণ পরে চলে আসবে, আমি অল্প সময়ের মধ্যে শেষ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ কত সুন্দর করে উদাহরণ দিয়ে বললেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন,
তুমি যদি আমার পথে 1 টাকা ব্যয় করো, তোমার ওই টাকাটাকে আমি এমন ভাবে বৃদ্ধি করব। একজন কৃষক সে যখন একটা ধান রোপণ করে, ওই একটা ধান থেকে আমি একটা গাছ আমি উৎপাদন করি, ওই গাছের চতুর্দিকে 60টা গাছ আমি আরো বৃদ্ধি করে দেই। বৃদ্ধি করেন কিনা? আপনারা যখন ইরি যখন রোপণ, তখন কয়টা গাছ রোপণ করেন? একটা গাছ। ওই একটা গাছের চতুর্দিকে আল্লাহ আরো 60টা গাছ উৎপাদন করেন কিনা? আল্লাহ বলেন, বান্দা, যে আল্লাহ আমি তোমার জন্য একটা গাছের চতুর্দিকে আরো 60টা গাছ তৈরি করে দেই, ওই প্রতিটা গাছের আগার মধ্যে একটা করে ছড়া দেই, তার মানে হলো প্রতিটা গাছের আগার মধ্যে একটা ছড়া, তার মানে 60টা ছড়া। আর প্রত্যেকটা ছড়ার মধ্যে আমি 100টা দানা দেই, তার মানে আপনার জন্য একটা ধানের বিনিময়ে আল্লাহ দিলেন 700টা ধান। আল্লাহ বলেন, বান্দারে, তুমি যদি আমার পথে 1 টাকা ব্যয় করো, আর তাই ওই টাকাটা আমি তোমার জন্য 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে তোমার সম্পদ বাড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে আপনার সম্পদ বাড়িয়ে দিতে পারে কে? আল্লাহ। আমার ভাইয়ের এই বিশ্বাস আপনার আমার আছে নাকি নাই? আছে? বিশ্বাস আছে? বিশ্বাসটা কেমন? একটা উদাহরণ দেই, তাহলে বুঝবেন। আমার ভাইয়েরা, মদিনা এক সময় বিশাল একটা অভাব দেখা দিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল একটা গমের ব্যবসায়ী একটা সম্পদ নিয়ে তিনি দূর থেকে মদিনার দিকে আগমন করলেন। মদিনার ব্যবসায়ীরা জানতে পারল হযরত উসমান গমের একটা বিশাল ব্যবসায়ী একটা বোঝাই নিয়ে তিনি মদিনার দিকে আগমন করতেছেন। ব্যবসায়ীরা দৌড়িয়ে গেল মদিনার প্রান্তরে। দৌড়িয়ে গিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন, ওহে উসমান, তোমার যে গম তুমি নিয়ে এসেছো, তুমি যেই দামে গমগুলো কিনে নিয়ে এসেছো, তার চেয়ে দ্বিগুণ দাম আমি তোমাদেরকে দিব। শুধু তাই নয়, আমি তোমার সঙ্গে এই ওয়াদা করলাম, এই গমগুলোকে মদিনার অভাবগ্রস্ত এলাকার বাইরে কোথাও বিক্রি করব না, মদিনার অভাবগ্রস্ত মানুষের কাছে আমরা বিক্রি করব। তোমাকে 2 গুণ দাম দেব, 2 গুণ দাম দেব, তারপর তুমি তোমার গমগুলো আমাদের কাছে বিক্রি করে ফেলো। ওই ব্যবসায়ীদের সামনে উসমান বললেন, ও আমার ব্যবসায়ী ভাইরা, আমার এই গমগুলো তোমাদেরকে যদি 700 গুণ দাও, তারপরও আমি তোমাদের কাছে বিক্রি করব না, বরং তার চেয়ে যদি আরো বেশি দাও, 1000 গুণ যদি দাম দাও, তাহলে আমি বিক্রি করব। ব্যবসায়ীরা আশ্চর্য হয়ে গেল। হযরত উসমান বললেন, আমার এই সম্পদের মূল্য, এমন একজন কাস্টমার রয়েছে যে কাস্টমার 700 গুণ বেশি দিয়ে নেওয়ার মতো কাস্টমার রয়েছে। ব্যবসায়ীরা আশ্চর্য হয়ে বলল, উসমান, কিভাবে এটা হয়? সর্বপ্রথম আমরা ক্রেতা হিসেবে তোমার সামনে আসলাম, কেউ তো এর আগে তোমার কাছে কেউ গম কিনতে আসে নাই, কিভাবে তোমাকে এই 700 গুণ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হইল? তখন উসমান বলল, আমার একজন মাওলা আছেন, আমার একজন প্রভু আছেন, তিনি ওয়াদা করেছেন, কেউ যদি কোথাও 1 টাকা দান করে, তাকে 700 গুণ বৃদ্ধি করে আল্লাহ তাকে দিবেন। তাহলে আমি যদি এই গমগুলো মদিনার সে অভাবগ্রস্ত মানুষের মধ্যে বিলি করে দেই, তাহলে আমার প্রভু আমাকে 700 গুণ বাড়াইয়া আমাকে আরো সম্পদ বাড়াইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো, আপনারা আমার বিশ্বাসের সাথে হযরত উসমানের বিশ্বাসের ব্যবধানটা কোথায়? 2 গুণ বেশি টাকা দিয়ে তার সম্পদ, তার গমগুলো নিতে চেয়েছিল, সেই টাকায় তাকে দেয় নাই, ওই বেশি দাম পাইও বিক্রি করে নাই, বরং বিশ্বাস হলো আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন যে তাকে 700 গুণ বাড়িয়ে দিবেন তার সম্পদ যদি সে 1 টাকা দান করে, এই জন্য তার টোটাল গমগুলোকে মদিনার অভাবগ্রস্ত মানুষের কাছে সে আল্লাহর হস্তে ব্যয় করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি আমরা এটাকে বিশ্বাস করি, যদি আমরা এটাকে মনে প্রাণে গ্রহণ করে থাকি, আর একটু আগে যে আমরা বলেছি যে ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বরে গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে, 2 নম্বর হচ্ছে নামাজ কায়েম করবে, 3 নম্বর হচ্ছে আল্লাহ দেওয়া রিজিক থেকে সে দান করবে।